40,000 কোটি টাকার প্রজেক্ট, যেটা 5% ব্যয়ে সমঝোতার মাধ্যমে সে পেয়ে যাচ্ছে কোনো অভিজ্ঞতা ছাড়াই একটা নতুন লব্ধ লাইসেন্সে, 5 আগস্টের পরের লাইসেন্সে। তো এইভাবে রাষ্ট্র চলতে থাকলে একটা অগাধ গভীর রাষ্ট্রে পরিণত হবে। তো এই সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বেড়ে গেছে এবং দেশের জ্বালানি সংকট, গ্যাস, তারপর হচ্ছে যে এইসব বিষয় নিয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি বরিশাল জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার পক্ষ থেকে। আপনারা জানেন যে বিগত 6 মাস এই নবনির্বাচিত সরকার আসার পরেই সারা দেশে যে স্থিতিশীল অবস্থা এটি হচ্ছে না, অস্থিতিশীল অবস্থায় চলছে। বিশেষ করে দ্রব্যমূল্যের দাম, গ্যাস সংকট এবং হচ্ছে গিয়ে বিদ্যুতের অস্বাভাবিক বিল। আমরা দেখেছি যে গত মাসে 2 মাস আগে যে বিদ্যুৎ বিল আসলো 500 টাকা, এ মাসে তার বিদ্যুৎ বিল এসেছে কমপক্ষে 20,000 টাকা বা 1500 টাকা। এই যে অস্বাভাবিক 2 গুণ থেকে 3 গুণ বিদ্যুতের বিল বাড়তি, এইটা কেন হচ্ছে এটা সরকারের কাছে আমরা জবাব দিতে চাই। 2 নম্বরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা তাদেরকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা দেখেছিলাম গণঅভ্যুত্থানের পরপর যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের সামনে এত আন্দোলন, এই আন্দোলনগুলো আর্টিফিশিয়াল ছিল। আজকে কিন্তু কোনো আন্দোলন নাই। শুধুমাত্র এই 6 মাসে আমাদের বিরোধী দল মাঝে মধ্যে বিশেষ সংকটের কারণে আমরা নেমেছি জনস্বার্থের জন্য, এছাড়া বড় কোনো আন্দোলন নাই। এখন এত সমস্যা সত্ত্বেও আন্দোলন নাই, এর কারণ হচ্ছে আগে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো আর্টিফিশিয়াল ছিল, বিএনপির করণ আন্দোলন ছিল। আজকে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু বলতে চাই বেসরকারি খাতে কোনোভাবেই বিদ্যুৎ খাতকে দেওয়া যাবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্যই আর্টিফিশিয়াল এই কৃত্রিম সংকট সরকারের মধ্যে একটা অংশ তারা সিন্ডিকেট ব্যবস্থা তৈরি করে এই অবস্থা তৈরি করেছে। সবাই বলতে চাই, এই সিন্ডিকেট ভাঙার জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এই সিন্ডিকেট ভাঙার জন্যই নতুন রাষ্ট্র সংস্কারের নিমিত্তে গণঅভ্যুত্থান এত মানুষ জীবন দিয়েছে। আমরা এই বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি দেশ চালাতে অক্ষম হন তাহলে আপনি দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দিন। কিন্তু যদি মানুষের এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আপনি এনশিওর করতে না পারেন, তাহলে অচিরেই মানুষ থালাবাটি নিয়ে, সম্বল নিয়ে, গ্যাস চুলা নিয়ে একেবারে অলিগলি রাজপথে প্রত্যেকটা মনে দেখা যাবে। আমরা সুস্পষ্টভাবেই জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার পক্ষ থেকে আহ্বান করছি। আমরা জানাতে চাই বরিশালবাসীকে যে বিদ্যুৎ সারাদিনে গ্রামে গঞ্জে 4 থেকে 5 ঘন্টার বেশি থাকে না। আমরা এই যে 24 ঘন্টা সময়ে 4 থেকে 5 ঘন্টা রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, এই অবস্থা থেকে উত্তরণ চাই। যোগ্য ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি সব সময় রাজপথে অবস্থান করেছে। আজ খাম্বা আছে, কারেন্ট নাই, গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলা জ্বলতেছে না। আজ আমার মা বোনেরা রান্না করতে পারছে না, বিদ্যুতের অভাবে আজ ঘামিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। কেন? ইন্টারিমের আমলে সবসময় বিএনপি নেতাকর্মীরা এসে মিডিয়ায় বলতো যে নির্বাচন দিয়ে দেন, সবকিছুর সমাধান হয়ে যাবে। আজকে সেই সমাধান কোথায়? 6 মাসে কি আপনাদের সমাধান করার যোগ্যতা ছিল না? 17 বছরের দুর্নীতি না হয় বুঝলাম, ইন্টারিম মতো গভর্নমেন্ট চালিয়েছে। তাদের সময়তে এত তেল সংকট, বিদ্যুৎ সংকট ছিল না। 118 টাকার অকটেন আজকে 145 টাকা লিটারে কেনা লাগতেছে আমাদের। 1250 টাকার গ্যাসের সিলিন্ডার, সেটি আজকে 1650 থেকে 1900 টাকা পর্যন্ত কেনা লাগছে। কেন? আজকে আরো বসুন্ধরা গ্রুপকে তেলের সিন্ডিকেট হাতে তুলে দেওয়া হচ্ছে। বসুন্ধরা তো বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরকে কেন সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে? এর কারণ আমরা জানতে চাই। সর্বশেষ আমরা বলতে চাই, এই যে ফ্যামিলি কার্ডের নামে যে মূলা ধরিয়ে দেওয়া হচ্ছে, এই মূলা ধরিয়ে দেওয়ার টাকা আপনার আমার পকেট থেকেই কাটা হচ্ছে এবং সেগুলো হলো বিদ্যুৎ, তেল এবং খনিজ সম্পদের উপর দিয়ে।